আমাদের এখানে অনেক লোক আছেন যারা পেন্ট দিয়ে রয়্যালটি অ্যাচিভ করেছে। অনেক লোক আছে বিগিনার পেন থেকে সোজা রয়্যালটি অ্যাচিভ করেছেন 1 মাসের ভিতরে। এমন লোক আছে, এখন কিছু মাস আগে আমাদের আশ্রমে একটা অ্যাচিভার রুবি অ্যাচিভ করেছে। 2 কোটি পিভি বিজনেস হয়, 1 কোটি তার 70% বিজনেস পেন্ট, 70% বিজনেস, মানে প্রায় 1.25 কোটি টাকা বিজনেস হয়েছে পেন্ট দিয়ে, ওখান থেকে রুবি অ্যাচিভ করেছে। তো এমন অনেকগুলো প্রোডাক্ট ভবিষ্যতে লঞ্চ হবে, কিন্তু লাভ কারা পাবে? লাভ কারা পাবে? কত বছর টিকতে পারবেন? হিম্মত আছে? দম আছে? তাহলে একটা সুখবর আরো আছে, বলবো? এখন আশ্রমের লক্ষপতি হওয়ার সময় চলে গেছে, কোটিপতি হওয়ারও সময় বাস যাচ্ছে। আগামী কিছু বছর মধ্যে আশ্রমে আসতে যাচ্ছে আরবপতি হওয়ার সময়। ওটা ঠিক আছে। আশ্রমে আগে মাত্র একটা রয়্যালটি চিপার ছিল, আজকে অনেক হাজার রয়্যালটি চিপার আছে। আশ্রমে মাত্র একটা টেকনিক্যাল চিপার ছিল, আজকে হাজার টেকনিক্যাল চিপার আছে। আশ্রমে আগে মাত্র একটা কোটিপতি ছিল, মুকেশ কোঠারি, আজকে কত হাজার কোটিপতি হয়ে গেছে, হ্যাঁ কিনা? এখন আশ্রমে প্রায় 100 আরবপতি হয়ে গেছে, আগামী দিনে হাজার আরবপতি হবে, ও তার মধ্যে হয়তো আপনারাও হতে পারবেন। তো এখানে কত লোক আছেন যারা আরবপতি হতে চায় না? তারা হাত তুলবে। সবাই আরবপতি হতে চায়, বাস স্যার কেউ বানিয়ে দেয় স্যার। কাউকে জিজ্ঞেস করুন টাকা লাগবে, তো বলবে লক্ষ টাকা লাগবে, কোটি টাকা লাগবে, কিন্তু কাজ করতে হবে। সবাইকে সব কিছু লাগবে, কিন্তু হোম ডেলিভারি লাগবে। এটা কি সম্ভব? সম্ভব? কাজ করতে প্ল্যান শো করতে, হোম মিটিং করতে, হেলথ ক্যাম্প করতে, সেমিনারে আসতে, নতুন লোককে আনতে, ট্রেনিং নিতে, ট্রেনিং দিতে, জুম মিটিং এ সব কিছু করতে হবে। তাহলে 5 বছরে আরবপতি হওয়ার গ্যারান্টি আছে। তাহলে বলুন, এখন কত লোক আছেন যারা কাজ করে আরবপতি হতে চাইছেন? তার হাত তুলুন। যারা হাত তুলবে না, তাদের আরবপতি হওয়ার ভাগ্যটা ক্যান্সেল হয়ে যাবে। জানেন কেন? কেন কি একটা হাত নেই, এটা টাওয়ার আছে, টাওয়ার। আমরা যে মনে ভাবি, যা মুখ থেকে বলি, সব কিছু কিন্তু ব্রহ্মাণ্ডের যত শক্তি আছে তাদের কাছে মেসেজ যায়, ও তারা সেরকম আমাদের জন্য পরিস্থিতি তৈরি করে না। সেই জন্য হাতটা সোজা রাখুন। একটু যদি বেকা করবেন, আপনার পাশে বাড়ির লোক হয়ে যাবে, না? আর ব্রহ্মাণ্ড শক্তি মানে একে বলে ল অফ অ্যাট্রাকশন। একে বলে ল অফ অ্যাট্রাকশন, মানে আপনাকে ব্রহ্মাণ্ডের শক্তিকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে, ওর ওনাকে আকর্ষিত করতে হবে, অ্যাট্রাক্ট করতে হবে নিজের কাছে, না? তো আপনার ইচ্ছা পুরো করার জন্য সেরকম তারা পরিস্থিতি তৈরি করবে। তো সেই জন্যে একটা আমাদের হাতে কি আছে? চুম্বকী শক্তি আছে, না? একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। তো বলবেন এখানে, আরে এখানে বলুন, এখানে আরবপতি হতে চাইছেন? তো দেখুন, ব্রহ্মাণ্ডের শক্তিটাকে নিজের হাতে ম্যাগনেটিক চুম্বকী শক্তি দিয়ে একটা পুরো মুঠির মধ্যে বন্ধ করে ইয়াস বলবেন, ঠিক আছে না? বলুন, আরবপতি হতে চাইছেন? কত লোভী আছেন সবাই। তাহলে চলুন, আজকে আমাদের এখানে যারা নতুন গেস্ট কারা এসেছেন, যারা এখন আসেন জয়েন করেন, একদম নতুন যারা আসেন জয়েন করেনি, এমন নিজের জায়গায় দাঁড়াবেন। একবার
তাদের ওয়েলকাম করার জন্য, তাদের স্বাগত করার জন্য সবাই জোরদার হাততালি দেবেন, জোরদার হাততালি। থ্যাংক ইউ। আজকে আমাদের যারা নতুন গেস্ট এসেছেন, আপনারা এখানে এসেছেন, আপনার খুব স্বাগত আছেন, ওয়েলকাম আছেন। ওর আজকে আপনারা এখানে এসেছেন, এটা আমাদের খুব বড় সৌভাগ্য আছে। ওর আজকে আপনার জীবনে সবচেয়ে বড় খাজানা আজকে আপনি পেতে যাচ্ছেন। সে খাজানার নাম হচ্ছে কুবের কা খাজানা। কুবের কা খাজানা জানেন কি হয়? এটা কোনোদিন শেষ হয় না, যত বের করবেন আবার ভরে যাবে। সেই জন্যে কুবের কা খাজানা হচ্ছে এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় খাজানা। ও সেই খাজানা আগামী 5 বছরে আশ্রম আপনাকে দিতে যাচ্ছে। চান কুবের কা খাজানা লাগবে? কতজন চান? হাত তুলুন। তো আজকে দেখুন ব্রহ্মাণ্ডের শক্তিটাকে আমরা পুরো অ্যাক্টিভ করব, ঠিক আছে? ওর ওই পুরো কায়না যে আছে আমাদের জন্য কাজ করবে, ঠিক আছে? তো বলুন, কুবেরের খাজানা লাগবে? লাগবে? বলো তো চলুন। আমার নাম হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা, আমি সিটি অফ জয় কলকাতায় থাকি। আর কলকাতায় আমাদের বড় বিজনেস আছে, ভালো ইনকাম এস্টাবলিশ বিজনেস না। আমাকে আসামে মানে দরকার ছিল না। আর সত্যি বলবো তো এরকম বিজনেসকে, এরকম ধরনের বিজনেসকে আমি ঘৃণা করতাম। আর সত্যি বলবো এই আসিম অভিযান আমি নিজে ইচ্ছায় জয়েন করি। আমার জামাই বাবু আমাকে জোর করে জয়েন করে দিয়েছে, হ্যাঁ। और কোনো সালার औकात নেই कि জামাই বাবুকে না বলে দেবে। আর সত্যি বলবো 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 আজকে ওখানে অনেকগুলো সালা ফেঁসে আছে। তো দেখুন আশ্রমে একটা সিদ্ধান্ত আছে, 3.5 কোটি থেকে বেশি মানুষ আশ্রম অভিযানে যুক্ত হয়ে গেছে, কিন্তু একটাও মানুষ নিজে ইচ্ছায় আসে। কেন কি আশ্রমের সিদ্ধান্ত আছে কি আশ্রমে অভিযানে কেউ নিজে ইচ্ছায় আসে না, যারাই আসে তারা ঈশ্বর ও আল্লাহর ইচ্ছায় এখানে আসে। তো আজকে এখানে যদি আপনি চলে এসেছেন, মাধ্যম হয়তো কেউ কেউ হয়েছে, কিন্তু ইচ্ছা কার আছে? ইচ্ছা কার আছে? উপরওয়ালার ইচ্ছা উপরে আপনি এখানে এসেছেন। আল্লাহ কি চাইছেন, ঈশ্বর কি চাইছেন? আপনাকে অনেক বড় কিছু দিতে চাইছেন। সেই জন্য এমন একটা পরিস্থিতি তৈরি করলো কি আপনি এখানে আসতে বাধ্য হয়ে গেছেন। এখন আপনার উপরে আছে, হ্যাঁ বলবেন কি না বলবেন, করবেন না করবেন, এখন আপনার হাতে আছে। উপরওয়ালা নিজের কাজ করে দিয়েছে। কি করা উচিত? হ্যাঁ বলা উচিত কি না বলা উচিত? হ্যাঁ কি না? হ্যাঁ বলা উচিত। কেন কি জীবনে আপনার কাছে সময় নেই, বেশি সময় আপনার কাছে নেই, হ্যাঁ। অডিও অডিও দেখুন আপনি মানুষের মতন জীবন পেয়েছেন কতবার? 84 লাখ ইউনি ভোগने के बाद আপনি পেয়েছেন মানুষের রূপে জন্ম পেয়েছেন, হ্যাঁ। ও মানুষের রূপে জন্ম জীবন কাটাবার জন্য হয় আপনি পাইনি। আপনি একদম সহিংসার মতন, রাজার মতন জীবন যাপন করার জন্য মানুষের জীবন পেয়েছেন, ঠিক আছে? এখন আপনার হাতে আছেন 2 রকম জীবন আছেন কি আপনি কোনটা জীবন আপনি যাপন করবেন আপনার হাতে আছে, ঠিক আছে? কি একটা হচ্ছে এরকম লাইফ, একটা হচ্ছে এরকম লাইফ, আর একটা হচ্ছে এরকম লাইফ। তো দেখুন এইরকম জীবন কত লোক চাইছেন? হাত তুলুন। অনেক লোক ভাবছে বলে স্যার এই জীবন তো আমরা কাটাচ্ছি স্যার। জানেন এই মানুষটা কি আছে? এই মানুষটা জানেন কি আছে? এই মানুষটা হচ্ছে যে সরকারি খাজানা খালি করে, যে সরকারকে কোনো ট্যাক্স দেয় না,
এই মানুষকে যে দেশের অর্থব্যবস্থাকে কমজোর করে, এই সবসময় চায়, কোনো সময় দেয় না, সবসময় চায়। এই মানুষ জানেন কি আছে, যে কাউকে রোজগার দেয় না। এই মানুষ হচ্ছে যে দেশ সমাজ আমাদের লোকের বিকাশের জন্য কোনো যোগদান করে না। এরকম লোক হতে চাইছেন? এরকম লোক কি আছেন? দেশের উপরে বোঝা আছে, সমাজের উপরে বোঝা আছে, এরকম হতে চাইবেন না। আর একটা লোক আছেন কি, আর একটা হচ্ছে, একটু ভলিউম আরো বাড়াবো দেখি একটু, আর একটু বাড়াবো। এখন ঠিক আছে, তোমাকে পরে একটু বিস্কুট দেবো। এই লোক জানেন কি আছে? এই আছে যে সরকারি খাজানা ভর্তি করে, সরকারকে প্রতি মাসে ট্যাক্স দেয়। এই আছে যে দেশের অর্থব্যবস্থাকে মজবুত করে। এই আছে যে লোককে রোজগার দেয়। এই আছে যে আমাদের দেশ সমাজ ও ভারতের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের না বিকাশের জন্য নিজের অনেক বড় যোগদান করে। এই মানুষ জানেন কি আছে? কোনোদিন নেয় না, সবসময় দেয়। এরকম হতে চাইবেন? কত লোক হতে চাইবেন? হাত তুলে বলুন এখানে, আরে এখানে এরকম মানুষ আপনাকে কেউ তৈরি করতে পারবে আগামী 5 বছরে? তাহলে একটাই সিস্টেম আছে, এরকম লক্ষ লক্ষ মানুষকে আসন তৈরি করেছেন, যারা আগে সবসময় নিত, এখন সবসময়। আপনি আপনাকে কিছু লোককে বুঝতে পারছেন, তাহলে আপনি আরো ভালো করে বুঝতে পারবেন। আমি ডাকবো আমাদের এমরান এবং আমার গ্রেট লিডার মিস্টার শ্যামল মন্ডলকে। শ্যামল, একবার জোরদার হাত তালি দিয়ে প্লিজ ওয়েলকাম শ্যামল মন্ডল। আচ্ছা শ্যামল, আপনি আগে কি করতেন? কাপড়ের বিজনেস। কাপড়ের বিজনেস। কত টাকা আয় করতেন? 20-25 হাজার টাকা। 20-25 হাজার টাকা। যদি সেই কাজটা এখন করতে থাকতো তাহলে কত আয় হতো? 50-60 হাজার আসতো। 50-60। ঠিক আছে। আসাম থেকে তোমার হাইয়েস্ট ইনকাম কত এসছে? 2,20,000। 2,20,000। তাহলে 20,000 টাকা আয় করতো, কত গুণ হলো? 10 গুণ থেকে বেশি। হ্যাঁ কি না? ইয়েস। আচ্ছা আচ্ছা, তুমি আগে কোনোদিন সরকারকে ট্যাক্স দিয়েছিল? না না না। কাউকে রোজগার দিয়েছিল? না। এখন প্রতি বছরে সরকারকে কত ট্যাক্স দিচ্ছে? এই তো গত বছরে 52,000 টাকা দিই। 52,000 টাকা, 52,000। ও সেই ট্যাক্সের টাকা দিয়ে আমাদের অনেকগুলো বিকাশ ডেভেলপমেন্টের কাজ সরকার করে, শোনো, ওই টাকা দিয়ে নতুন ভারতের নির্মাণ হয়। हाँ कि ना? तो সেই জন্য যে কৃষি বারবার বলে কি নয়ে ভারত का निर्माण, কেন কি আরসিএম প্রত্যেক মানুষকে 5,000 টাকার মানুষকে 5 লাখ টাকা মানুষ বানিয়ে দিচ্ছে। এরকম লক্ষ লক্ষ মানুষকে বানাচ্ছে যারা ট্যাক্স দিচ্ছে। সেই জন্য আমাদের দেশের অর্থব্যবস্থাকে একদিন বিশ্বের মধ্যে নাম্বার 1 কেউ করবে, তার মধ্যে অনেক বড় যোগদান আরসিএম এর হবে। আচ্ছা, তুমি তোমার দুটো লেগ মিলিয়ে আন্দাজ কত লোকের টিম হবে? দুটো লেগ মিলিয়ে 70-80 হাজার। 70। তোমার 1 লাখ থেকে বেশি আছে, আমি জানি আরো বেশি আছে। ঠিক আছে, 1 লাখের উপরে লোক আছে। ঠিক আছে, যে শ্যামল মন্ডল একটা লোককে কোনোদিন রোজগার দেয়নি, এখন 1 লক্ষ লোককে রোজগার দেওয়ার মাধ্যম হয়ে গেছে। শোনো, আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কাউকে চাকরি দিতে পারবেন? একটা লোককে চাকরি দিতে পারবেন? কিন্তু আশ্রমের মাধ্যমে আপনি 1 নেই, 100 নেই, 1000 নেই, 10,000 নেই, লক্ষ লক্ষ মানুষকে আপনি রোজগার দিতে পারবেন। এর থেকে ভালো কাজ কিছু হতে পারে? আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি আছে? বেরোজগার, আনএমপ্লয়মেন্ট। ওই সমস্যাটাকে একদম রুট থেকে কেউ শেষ করছে, সেটা হচ্ছে আশ্রম। ওর এখন একটা ট্রেলার আছে, আগামী 5 বছর পরে দেখা করবেন।
এখন 52,000 টাকা দিচ্ছে, আগামী 5 বছর পর 5 লাখ টাকা ট্যাক্স দেবে সরকার। এখন 1 লাখ লোকের টিম আছেন, 5 বছর পরে 5-10 লাখ লোকের টিম তৈরি হবে। তো এইভাবে আপনি আমাদের দেশ, সমাজ ও লোকের জন্য অনেক বড়ভাবে কাজ করতে পারবেন। করা উচিত? করা উচিত? তো একবার, আচ্ছা, তোমার কি কি স্বপ্নগুলো হয়েছে আসেন থেকে? বাড়ি করেছি, গাড়ি করেছি, আগামী দিনে আরো বড় গাড়ি করব, আরো বড় বাড়ি করব, সারা ভারতবর্ষ ঘুরবো, সারা বিদেশও ঘুরবো, সারা ভারতবর্ষ ঘুরছি এখন, বিদেশে ঘোরা হয়নি, আগামী 2 বছর পর বিদেশও ঘুরবো। যদি কাপড়ের ব্যবসায় করতে থাকতো তাহলে সারাদিন ফাল ধরে ধরে কোনো কাপড়ও ভান করতে থাকতো। হ্যাঁ কি না? গাড়ি বাড়ি তো বলে গেল, হ্যাঁ কি না? তো সেই জন্য আপনার সবগুলো তো একবার জোড়ো হাততালি সামনে জানাবেন। তো দেখুন, জীবনটা আপনি একটাই পেয়েছেন, ইউ লিভ অনলি ওয়ান্স, না? জীবনটা আপনি একবার পেয়েছেন, বারবার পাবেন না, আবার কত 84 লাখ ইউনি ভোগবেন, তারপরে পাবেন। ওই জীবনটা এখন কাটবেন কি আপনি সারি দেখুন জীবনটা কিভাবে কাটানো যায়, একটা ভিডিও দেখুন কিভাবে কাটবেন জীবনটা।一辈子，满脑子都是孩子哭了笑了，时间都去哪了？还没好好看看你，眼睛就花了。তো এটা হচ্ছে এটা হচ্ছে সাধারণ মানুষের জীবন, যে কোনো যেভাবে জিন্দগি কাটিয়ে দেয়। আপনি কি এরকম জিন্দগি চাইছেন? হ্যালো, দেখুন সবাই বুড়ো হবে, হ্যাঁ কি না? সবাই তো একদিন বুড়ো হবে। তো আপনাকে চয়েস করা আছে, আপনি শুধু বুড়ো হতে চান কি বড় হতে চান? শুধু বুড়ো হতে চান কি বড় হতে চান? হ্যাঁ, যদি অন্য কাজ করবেন তো শুধু বুড়ো হবেন, ও যদি আসেন করবেন তো জীবনে অনেক বড় হবে। তো যদি বড় হতে চান তার জন্য আশ্রমে সৃষ্টি হয়েছে, তার জন্য আশ্রমে স্থাপনা হয়েছে। আর সেই জন্য সময় কি আছে? সময় হচ্ছে টাকা। টাইম ইজ মানি। মানুষের এই পৃথিবীতে তারাই কিন্তু জীবনে সাকসেস পেতে পারে যারা নিজের সময়টাকে ইনভেস্ট করে, না সময়টাকে টাকার ভিতরে পরিবর্তন করবে, কনভার্ট করবে। টাইম ইকুয়াল টু মানি, মানে টাইমটাকে যদি আপনি টাকার মধ্যে মানির মধ্যে কনভার্ট করবেন তারাই জীবনে সাকসেস পায়। ঠিক আছে?
এখন সময় অনেক বড় মূল্য হয়ে গেছে, এক এক সেকেন্ডে অনেক টাকা লাগে, এক এক সেকেন্ডে এখন জীবন সিস্টেম এরকম চলে এসছে, ঠিক আছে। কিন্তু আমরা কি করি, টাইমটা বেশি ওয়েস্ট করি, ইনভেস্ট করি না। আমি যখন আশ্রম শুরু করেছিলাম তো আমার বিজনেসে আমি প্রায় 15-16 ঘন্টা কাজ করতাম।